অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সকলকে মামুন টেক অ্যান্ড ইডুর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা অনুশীলনী ৮.২ এর ২০ নম্বর প্রশ্ন, অর্থাৎ একটি বাহু ও দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে, সেই সম্পাদ্যটি আমরা করব। তো আমাদের দেওয়া আছে কি, সামান্তরিকের একটি বাহু আমরা নিয়ে নিচ্ছি এ। সামান্তরিকের একটি বাহু এবং দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা দুইটি কর্ণ নিয়ে নিচ্ছি। একটি কর্ণ হচ্ছে ডি এবং আরেকটি কর্ণ আমরা নিয়ে নিচ্ছি ই। একটি কর্ণ ডি এবং অপর একটি কর্ণ ই। আমাদের এই তথ্যের আলোকে সামান্তরিকটি আঁকতে হবে। তো প্রথমে আমরা কি করব, কোনো রশ্মি বি নিয়ে নিচ্ছি। যে কোনো রশ্মি বি ই থেকে আমরা প্রথম ডি এর সমান করে, এই যে একটি কর্ণ ডি এর সমান করে আমরা এখান থেকে কেটে নিচ্ছি বিডি। এরপর আমরা কি করব, বিডি এর মধ্যবিন্দু নির্ণয় করব। বিডি এর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব, বিডি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা উভয় পাশে, এপাশেও বা দুই পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব। এরপর স্কেলের সাহায্যে আমরা এটাকে যোগ করব। অবশ্য যোগ করে দেখাবো না, আমরা শুধু এখানে একটি মার্কিং করে রাখবো পয়েন্ট, সেটাই হচ্ছে মধ্যবিন্দু। তাহলে আমরা কি করলাম, বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করলাম। ঠিক একইভাবে আমরা ই এরও মধ্যবিন্দু নির্ণয় করব। ই এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ঠিক দুই পাশে একইভাবে দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এরপর এই দুটোকে যোগ করে আমরা একটি বিন্দু পেলাম, সেটি হচ্ছে ই এর অর্ধেক, অর্থাৎ ই এর মধ্যবিন্দু। এরপর আমরা কি করব, ই এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে, ই এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ওকে কেন্দ্র করে বিডি এর দুই পাশে, অর্থাৎ এই পাশেও একটি আর এই পাশেও একটি একই সমান ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ ই এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর দুই পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করি। এরপর আমাদের যে আরেকটি বাহু রয়েছে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বি কে কেন্দ্র করে এই পাশে একটি এবং ডি কে কেন্দ্র করে এই পাশে একটি বৃত্তচাপ আঁকি। যেহেতু আমাদের আরেকটু বড় করে দিই, পূর্বে আমরা যে ই এর অর্ধেকের সমান করে নিয়েছি, তাহলে আমাদের ছেদ বিন্দুটা বুঝতে সুবিধা হবে। আমরা কি দেখতে পেলাম, যে এই যে বৃত্তচাপগুলো পরস্পর এদিকে একটি বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটার নাম দেব আমরা এ, এবং এই পাশে একটি বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটার নাম দেব আমরা সি। এরপর আমরা কি করব, স্কেলের সাহায্যে এই বিন্দুগুলোকে পরস্পর যোগ করব। এ বি, এরপর এডি, এরপরে বিসি, এবং সিডি। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এটা হয়েছে আমার এর সমান ব্যাসার্ধ নিয়ে, এখানেও এ দিয়ে দেব, এখানেও এ দিয়ে দেব। আর প্রথমে আমরা এই বৃত্তচাপটা যে নিয়েছিলাম, সেটি নিয়েছিলাম আমরা ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে, এবং এখানটায় আমরা যোগ করে সম্পূর্ণ যোগ করে দিতে পারি, ডট ডটও দিতে পারি। এদিকটা নিয়েছিলাম আমরা ই এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে, এবং এদিকটা নিয়েছিলাম অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে ই এর। তাহলে এদিকটা ই এর অর্ধেক, এদিকটা ই এর অর্ধেক। তাহলে আমাদের এই সম্পূর্ণটার দৈর্ঘ্য হবে, কর্ণটার দৈর্ঘ্য হবে ই এর সমান। তাহলে এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। তো চলো শিক্ষার্থীরা, এটা কিভাবে আমরা লিখবো সেটা একটু দেখে নিই। প্রথমে আমাদের ছিল, মনে করি সামান্তরিকের একটি বাহু এ এবং দুইটি কর্ণের দৈর্ঘ্য ডি ও ই দেওয়া আছে। একটি বাহু এ এবং ডি ও ই দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ,
যে কোনো রশ্মি বিই থেকে, প্রথমে আমরা কি করলাম, বিই থেকে কার সমান করে কেটেছি, ডি। তাহলে যে কোনো রশ্মি বিই থেকে ডি এর সমান করে বিডি অংশ কেটে নেই। তাহলে আমরা প্রথমে কি করেছি, যে কোনো রশ্মি বিই থেকে ডি এর সমান করে, আমি দুঃখিত, ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই। এরপরে বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। আমরা এই যে বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করেছি, কিভাবে করেছি সেটা তোমরা ইতিমধ্যে দেখেছ। ওকে কেন্দ্র করে ই এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে, এখন কি করেছি, ওকে কেন্দ্র করে ই এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকতে হবে। ওকে কেন্দ্র করে ই এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। এরপর কি করেছি আমরা, বি ও ডি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আবারও বিডি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। আবার কি করেছি, বি ও ডি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে এই পাশে একটি, আর ডি কে কেন্দ্র করে এই পাশে একটি বৃত্তচাপ এঁকেছি। বৃত্তচাপ দুইটি, এই যে বৃত্তচাপ দুইটি আঁকলাম, তা সেই বৃত্তচাপগুলো কি করেছে, পূর্বের বৃত্তচাপ দ্বয়কে যথাক্রমে এ ও সি বিন্দুতে ছেদ করে। এরপর আমরা কি করেছি, এবি, এডি, বিসি এবং সিডি যোগ করি। তাহলে এবিসিডি উদ্দিষ্ট সামান্তরিক। আশা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সম্পাদ্যটি বুঝতে পেরেছো এবং তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবে। আর তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। আমি তোমাদের সেটার জন্য সহযোগিতা করার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ।